লা লা লা। আরে না না না, আরে এটা আমি কোথায় এসে বললাম? তুমি মারা গিয়েছো আর তুমি যমরাজের কাছে এসে পড়েছো। তাহলে তো আমার ছেলে অনাথ হয়ে গিয়েছে। যমরাজি আমাকে আবার পৃথিবীতে পাঠান, আমার ছেলেকে সম্পত্তি দিতে হবে। সম্পত্তি দেওয়ার কি দরকার? তুমি মরার পর সব সম্পত্তি তো তোমার ছেলেরই হয়ে যাবে, আর ও তো সব সম্পত্তির মালিক হয়ে যাবে। আরে না না, আমি সব সম্পত্তি এক জায়গায় লুকিয়ে রেখেছি, আমাকে যেতেই হবে, আমাকে আবার পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে শুধু 1 ঘন্টা সময় দেওয়া হলো। হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সম্পত্তি দেওয়া ছাড়া মরে গেলে কেন? হ্যাঁ, আবে ভূত ভূত, শালাকে মার মার মার, জোরে করে মার মার, সবাই মার। আরে এখানে আমি কিভাবে আসলাম আবার? তোমার ছেলেকে তোমাকে ভূত ভেবে আবার পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। যমরাজি আমাকে আবার একবারের মতো যেতে দেন, শেষবারের মতো তোকে পাঠাচ্ছি, এরপরে আর তোকে পাঠাবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরপরে আর পাঠাবেন না আমাকে, চল যা। আরে আমার বাবার শরীরে তো ভূত এসে পড়েছে। আব্বে আবার এসে পড়েছে মা। কিন্তু তার আগে তুমি যদি তোমার বাবা মাকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে আই লাভ বাবা মা লিখে দিও। আর যদি এগুলো না করো তাহলে বাবা তুমি তোমার বাবা মাকে মন থেকে ভালোবাসো না। আব্বে তোর মারিস না, থাম থাম। আরে শালা আমি ভূত না, আমি তোর বাপ। হ্যাঁ বাবা, হ্যাঁ তোকে আমি গুপ্তধনের সন্ধান দিতে এসেছি। গুপ্তধন? হ্যাঁ বেটা, জলদি করে এখানে ঘোরা শুরু করে দে। বাবা এতগুলো সোনার টাকা? হ্যাঁ বেটা, এখন এগুলোকে বিক্রি করে তুই ভালোভাবে জীবন কাটাস। আরে এখানে তো সত্যি সত্যি অনেকগুলো সোনার টাকা আছে। যমরাজি এখন আমাকে উপরে উঠিয়ে নাও। আরে বেটা তুই এখানে কিভাবে আসলি? ওই খাজানাগুলো লুভে পড়ে ওর বন্ধুরা ওকে মেরে ফেলেছে। যমরাজি এখন আমার ছেলেকে জলদি করে নিচে পাঠিয়ে দে। না, এখন তোমাদেরকে সারা জীবন এখানেই কাটাতে হবে।